الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا বাড়ি বাড়ি করে এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলি লা ইলাহা
লা ইলাহা হক লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখিলা আল্লাহ আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখিলা আবার হিকমতি গন্ধম খাওয়াইয়া হিকমতি গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম স্বপ্নেতে দিয়ে দেখা স্বপ্নেতে হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হাজার কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উপলক্ষে সর্বপ্রথম দরবারে মতিমিয়া মুজাদ্দিদিয়া জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলের কণ্ঠকে ছেড়ে দিয়ে নারাজ দিলে কণ্ঠকে কণ্ঠের সঙ্গে মিলিয়ে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে স্বামী এবং স্ত্রীর হক। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্ত্রীর প্রতি স্বামীর কি হক, স্বামীর প্রতি স্ত্রীর কি হক জানার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম।
আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় আছে, মানুষ মনে করে নারীর উপরে শুধু স্বামীর অধিকার আছে, স্বামীর প্রতি মনে হয় নারীর কোনো অধিকার নাই। আল্লাহ বলেন না 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 না, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে, ওয়ালাহুন্না মিসলু, নারীদেরও তেমন অধিকার রয়েছে পুরুষের উপরে। আল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেমন করে পুরুষের অধিকার নারীদের উপরে আছে। আল্লাহ কয় স্বামীদের অধিকার যেমন করে স্ত্রীদের উপরে আছে, স্ত্রীদের অধিকার স্বামীদের উপরে আছে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, তোমাদের যেমন করে নারীদের উপরে অধিকার আছে, তোমাদের যেমন করে নারীদের উপরে হক রয়েছে, ওয়ালিনিসাইকুম আলাইকুম হাক্কা, এ দুনিয়ার পুরুষ জাতি তোমরাও জেনে রাখো তোমাদের উপরও নারীদের অধিকার আছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরও পুরুষের উপর অধিকার আছে, পুরুষেরও নারীদের উপর অধিকার আছে। অতএব বোঝা গেল একে অপরের হকের বিষয়ে আমাদের যথাযোগ্য দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আমরাও নারীদের অধিকার আদায় করতে হবে, নারীদেরকে আমাদের অধিকার আদায় করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নারীদের উপর আমাদের কি অধিকার আছে বলবো, তারপর আমাদের প্রতি নারীদের কি অধিকার আছে সময় থাকলে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن ابي امامه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সালাসাতুন লা তুজাওয়িজু সালাতুহুম রুসাহুম, তিন শ্রেণীর ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না। অর্থাৎ তিন শ্রেণীর ব্যক্তির নামাজ আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে না, আল্লাহর আরশ পর্যন্ত যায় না, নামাজ তাদের মধ্যেই থাকে, তাদের মাথা অতিক্রম করে না। ওই তিন শ্রেণীর কোন ব্যক্তিরা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল আবিদুল আবিকু, এমন কৃতদাস যে পলায়া চলে গেল। কৃতদাস মানে মালিকের অনুগত্যশীল, মনিবের মালিকের অনুগত্যশীল। কৃতদাস মানে আমি যাকে ক্রয় করে আনলাম, আমি যাকে কিনে আনলাম, সে আমার কৃতদাস, সে আমার গোলামি করতে হবে, সে আমার কথা মতো চলতে হবে। এই এমন কৃতদাস যে কৃতদাস মালিকের অনুমতি ছাড়া পলায়া চলে গেছে, ওই কৃতদাসের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ওয়াল মারআতু তাবিতু যাওজুহা আলাইহা সাকিতুন, এমন নারীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যে নারীর উপরে রাগান্বিত অবস্থায় স্বামী রাত্র যাপন করেছে। আমাদের সমাজে এমন নারী আছে, নারীকে স্বামী ডাকে, স্বামী ডাকে সাড়া দেয় না। ওই রাত নিয়ে স্বামী যদি রাত্র যাপন করে, আল্লাহর হাবিব বলেন, যে নারীকে স্বামী তার কাছে রাখে, স্ত্রীকে স্বামীর কাছে রাখে, ওই নারী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, আল্লাহর হাবিব কয় ওই নারীর উপরে সারা রাত্র পর্যন্ত, সারা রাত্র ভরে সকাল ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে গজব দিতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে নারীর উপরে রাত্রি, যে নারীর উপরে গুসা হয়ে, যে নারীর উপরে রাগ করে তার স্বামী রাত্র যাপন করে, ওই নারীর নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না। 3 নাম্বার, ওয়া ইমামুন আম্মা কওমান লাহুম লাহকারিহুনা, এমন ইমাম যে ইমামকে সমাজের লোকেরা অপছন্দ করে। এই এক হাদিস। আরেক হাদিসের মধ্যে আছে, ওয়া নাবি আলী তালক ইবনে আলী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা ইযা দা'আর রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি, কোন স্বামী যখন
তার স্ত্রীকে নিজের প্রয়োজনের জন্য ডাকে। আমি পানি খাওয়ার প্রয়োজন হলে আমি স্ত্রীকে ডাক দিলাম, আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রী সারা দিল না, পানি দিল না। আমি যে কোনো কারণে ডাকলাম, আমার ডাকি সারা দিল না। আল্লাহর হাবিব বলে, ওই নারী যদি স্ত্রী ডাকে সারা না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই নারীকে লানত দিতে থাকবে, ওই নারীকে অভিশাপ দিতে থাকবে। এই হাদিসের মধ্যে আছে, ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তানুরি। যখন স্বামী নারীকে, স্ত্রীকে তার প্রয়োজনের জন্য ডাকে, ওই স্ত্রী যদি চুলার মধ্যে রুটিও ভাজতে থাকে, ওই অবস্থায় স্বামীর ডাকে সাড়া দিয়া চলে আসতে হবে। এখানে বুঝাইলো কি? এখানে এটা বোঝানো হয়েছে, যখন রুটি কোলার মধ্যে দেওয়া হয়, যখন রুটি কড়াইয়ের মধ্যে দেওয়া হয়, রুটি আগুন জ্বললে লোক ধারে থাকা লাগে, কাছে থাকা লাগে, আর না হয় রুটি পুড়ে যায়, রুটি জ্বলে যায়। আল্লাহর হাবিব বলে, তোমার রুটি পুড়ে যায়, যা চুলা বন্ধ করে দাও। স্বামী ডাক দিছে, সঙ্গে সঙ্গে তোমার কাজ বাড়ে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমাদের সমাজে এমন নারী আছে যারা স্বামীদেরকে কষ্ট দেয়, আছে না নাই? স্বামীদেরকে কষ্ট দেয়। আমি বিশৃঙ্খলা ভাবে হাদিসগুলা বলতেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرأة আল্লাহর হাবিব কয়, স্বামীর অনুমতি ছাড়া কোন নারী নফল রোজাও রাখতে পারবে না। স্বামীর অনুমতি ছাড়া, স্বামী ধরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নারী নফল রোজা রাখতে পারবে না। আর আমাদের সমাজের নারীরা স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? নারীরা স্বামীদেরকে মূল্যায়ন করে না। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই নারী 5টা কাজ করলে জান্নাতে যাবে। পরে বলতেছি, নারীর 1 নাম্বার, নারী নামাজ পড়বে। 2 নাম্বার, রমজানের রোজা ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া নারী কোনো নফল রোজা রাখতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন, কোন নারীর জন্য বৈধ নয়, কোন নারীর জন্য জায়েজ নয়, আনতা সুমা, সে রোজা রাখবে, ওয়াজাউজুহা শাহিদুন, অথচ তার স্বামী বাড়িতে উপস্থিত, তার স্বামী ঘরে আছে, ওই নারী রোজা রাখতে পারবে না ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া। ওয়ালা তা'জারা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, মুত্তাফাকুন আলাইহি। এবং ওই ঘরের মধ্যে নারী স্বামীর অনুমতি ছাড়া কাউকে আসতেও দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, নারীরা স্বামীদেরকে এই শ্রদ্ধা করতে হবে, এমন করে স্বামীদেরকে মানতে হবে। আল্লাহর হাবিব বলে, নফল রোজা রাখার জন্য নারীদেরকে স্বামীদের কাছে অনুমতি নিতে হবে। আর আমাদের সমাজে আল্লাহ কতটা হুঁশিয়ারি দিলেন, আল্লাহর হাবিব কতটা সাবধান করে দিলেন। নারীরা নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি নিতে হবে। আর আমাদের সমাজের নারীরা স্বামীর অনুমতি নেয় না, তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে। আল্লাহর হাবিব আর একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নারীদের উপরে স্ত্রীদের হক কি, নারীদের উপরে স্বামীর হক কি, স্ত্রীদের উপরে স্বামীর হক কি। আল্লাহর হাবিব বলেন, আম্মা ফাহাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইয়াতান্না ফিরাশাকুম মান তাকরাহুনা, নারীরা তাদের বিছানার মধ্যে ওই ধরনের মানুষদেরকে আনবে না, ওই ধরনের মানুষদেরকে বসাইবে না যেই মানুষদেরকে স্বামী অপছন্দ করে। ওই ধরনের মানুষদেরকে নারী ঘরের মধ্যে আনবে না, নারী বিছানার মধ্যে আনবে না। ওয়ালা ইয়াযা ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা, ওই ধরনের মানুষদেরকে নারী ঘরের মধ্যে আনবে না স্বামীর অনুমতি ছাড়া, যাদেরকে স্বামী অপছন্দ করে, যাদেরকে স্বামী পছন্দ করে না। আর আমাদের সমাজে নারীরা এমন হয়ে গেছে, স্বামী একটু দূরে চলে গেলে ঘরের মধ্যে লোক নিয়ে আসে, পরপুরুষ নিয়ে আসে, বিভিন্ন পরকীয়া করে। আল্লাহর হাবিব বলে, ও নারী, তোমাদের উপরে স্বামীর অধিকার হচ্ছে, তোমরা স্বামীর অনুপস্থিতিতে লোকের চক্ষুর আড়ালে স্বামীর সম্পদের হেফাজত করবা, নিজের সতীত্বকে রক্ষা করবা। আমাদের সমাজে স্বামী একটু দূরে চলে গেলে
পলায়া পলায়া দেখবেন স্বামীর বাড়ির সম্পদ, স্বামীর টাকা পয়সা অনর্থভাবে নষ্ট করে ফেলে, অনর্থভাবে খরচ করে ফেলে। যেটা প্রয়োজন ওইটা করে না, প্রয়োজন ছাড়া অনর্থভাবে খরচ করে ফেলে। আল্লাহ হাবিব বলেন, সাবধান, তুমি তোমার স্বামীর সম্পদ তোমার কাছে আমানত, এই আমানতকে হেফাজত করতে হবে। স্বামীর সম্পদ তোমার কাছে আমানত, স্বামীর এই যে তোমার ইজ্জত, তোমার সতীত্ব স্বামীর আমানত, এটা তোমার রক্ষা করতে হবে। স্বামীর যে সম্পদ আছে তোমাকে রক্ষা করতে হবে। কারণ কি, স্বামীর এই ঘর তোমার আমানত, তুমি এর প্রতি দায়িত্বশীল। স্বামীর সম্পদ তোমার কাছে আমানত, তুমি এর কাছে দায়িত্বশীল। কারণ কি, আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। স্বামীর কাছে স্ত্রী আমানত, এই স্বামী স্ত্রীর দায়িত্বশীল। স্ত্রীর কাছে স্বামী আমানত, এই স্বামীর দায়িত্বশীল স্ত্রী। স্ত্রীর কাছে স্বামীর ছেলে সন্তান আমানত, এই আমানত এই দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করতে হবে। স্বামীর সম্পদ, স্বামীর ঘর বাড়ি সবকিছু স্ত্রীর কাছে আমানত। আল্লাহর হাবিব বলে, এই আমানতকে রক্ষা করতে হবে, এই দায়িত্বশীলতার প্রতি খেয়াল রাখতে হবে। কারণ কি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই নারীর দিকে, তিন নারীর দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে তিন শ্রেণীর লোকের দিকে, তিন শ্রেণীর নারীর, একজন নারীর দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না। ওই নারী কারা? আল্লাহর হাবিব বলেন, লা তাশকুরু লিজাওজিহা। যেই নারীর স্বামীর অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ নারী আমাদের সমাজে আছে না নাই? অকৃতজ্ঞ নারী, যেই নারী স্বামী সারা জীবন খাতে এত কষ্ট করে সবকিছু দেয়, এরপরেও বলে তোমার কাছে কি পাইলাম, তোমার কাছে কিছুই পাই না, তোমার কাছে বিয়ে পয়সা আমার কোনো লাভ হয় নাই, আমার সংসারে শান্তি নাই। যেই নারী স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, অকৃতজ্ঞ থাকে, ওই নারীর প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দৃষ্টি দিবেন না, ওই নারীর দিকে আল্লাহ লক্ষ্য করবেন না। আর এক হাদিসের মধ্যে আছে, অনেক বড় হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা ইয়া মাশারান নিসাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর নারীরা রে, ও নারী সমাজ তোমরা যারা আছো, তাসাদদাকনা ওয়া আকসারুল ইস্তিগফার। তোমরা বেশি বেশি দান সদকা করবা, বেশি বেশি ইস্তেগফার করবা, বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। কারণ কি, আল্লাহর হাবিব বলেন, ফাইন্নী রাআইতুকুন্না আকসারু আহলিন নারী। আমি জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যাই বেশি দেখেছি। নারীদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি দেখেছি। ফাকালাত ইমরাতুম মিনহুন্না সাজলাতান। ওই যে নারীদের সমাজে, যে নারীদের কাছে রাসূল কথাটা বললেন, ওই নারীদের মধ্যে একজন বিচক্ষণ জ্ঞানী একজন নারী ছিল। ওই নারী ডাক দিয়ে বলেন, ওয়ামা লানা ইয়া রাসূলুল্লাহি আকসার আহলিন নারী, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। ও নবী গো, নারীদের জাহান্নামে যাওয়ার অধিক কারণ কি, বেশি নারী জাহান্নামে হওয়ার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, ওয়া তাকফুরুনাল আশিরাতা। তারা স্বামীর কুফরি করেছে, অকৃতজ্ঞ জ্ঞাপন করেছে, তারা স্বামীর কৃতজ্ঞ ছিল না, এই কারণে তারা জাহান্নামের মধ্যে আছে। ওমা রাআইতু মিন নাফিসাতিন আকলিন ওয়া দীনিন আকলাবা লিসিরুদ্দিন মিনকুন্না। ক্বালাত ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নারীরা জ্ঞান বুদ্ধিতে অপূর্ণ হওয়া সত্ত্বেও, জ্ঞান বুদ্ধিতে কম থাকা সত্ত্বেও, আমি নারীদেরকে পুরুষের উপরে বেশি প্রভাব খাটানো ছাড়া আর কাউকে দেখি না। আজ আমাদের সমাজে
নারীরা পুরুষদেরকে দাম দেয় না। তুমি কি বুঝো? তুমি তো কিছুই বুঝো না, তুমি কিছুই জানো না। আল্লাহর হাবিব বলে, এই নারীদের বিবেক বুদ্ধি স্বামীদের চাইতে কম, নারীদের জ্ঞান পুরুষের চাইতে কম, নারীদের বিবেক বুদ্ধি পুরুষের চাইতে কম হওয়া সত্ত্বেও ওই নারীরাই পুরুষের উপরে, এখনকার সমাজে আমাদের উপরে নারীরাই বেশি প্রভাব খাটায়। নারীরা স্বামীদের উপরে বেশি প্রভাব খাটায়। এই জন্য আল্লাহ হাবিব বলেন, ওই নারীরা জাহান্নামের মধ্যে আছে। আর এক হাদিসের মধ্যে আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উরিতুন নাসা ফাইদা আকতার আহলিহান নিসা, আমি জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি দেখেছি। এর কারণ কি? তিলা আয়াকফুরুনা বিল্লাহি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওই নারীরা জাহান্নামের মধ্যে কেন? আল্লাহর হাবিব বলেন, তারা কুফরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি কুফরি করেছে? আল্লাহর হাবিব বলে, না না, আল্লাহর সঙ্গে কুফরি করে না, বরং তারা স্বামীর সঙ্গেই কুফরি করেছে। অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞ ছিল। কেমন অকৃতজ্ঞ? আয়াকফুরুনা বিইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, স্বামী সারা জীবন নারীর অধিকার দিয়ে গেছে, নারীর ভরণ পোষণ দিয়ে গেছে, নারীকে চালাইছে, এরপরেও যখন টাকা পয়সা থাকে না, পকেটের মধ্যে টাকা থাকে না, স্বামীকে বললে যদি একটা জিনিস এনে দিতে না পারে, তখন বলে আমি তোমার কাছে কিছুই পাইলাম না, তোমার কাছে আমি কিছুই পাই নাই, এই ধরনের কথা বলে। এই জন্য আল্লাহর হাবিব বলে, এই নারীরা স্বামীর অকৃতজ্ঞ থাকার কারণে বেশি সংখ্যক নারী কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। ও নারী সমাজ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। মাইকের আওয়াজ বহু দূরে যায়, আমি নারীদেরকে বলবো, ও নারী সমাজ, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ রে। আল্লাহর হাবিব বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া ইতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই নারীর মধ্যে চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, যে নারীর মধ্যে চারটা গুণ থাকবে, ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। ওই চারটা বৈশিষ্ট্য কি? আল্লাহর হাবিব বলেন, আল মারআতু, যেই নারী ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করা দরকার আছে না নাই? দুই হাত করে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহর হাবিব বলে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নারী কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার রমজানের রোজা করে আদায় করবে, ওই নারী কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে চলে যাবে। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে রক্ষা করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাবে। 4 নাম্বার ওয়াতাআত বালাহা, যেই নারী স্বামীর অনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর 8টা জান্নাতের দরজা, যেই কোনো দরজা দিয়ে চায় ওই নারী জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। নারীদের এই হক স্বামীদের প্রতি, স্বামীদের প্রতি স্বামীর হক নারীদের প্রতি এটা, আর নারীদের হক কি স্বামীদের প্রতি। আমাদের সমাজে পুরুষরা, অনেক পুরুষ আছে নারীদের হক আদায় করে না। নারীদের হক কি? আল্লাহর হাবিব বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, ও পুরুষ জাতি, তোমরা নারীদের পোশাক, নারীরাও তোমাদের পোশাক। এখানে এর কারণ কি? পোশাক যেমন করে আমাদের শরীরকে ঢেকে রাখে, আবৃত করে রাখে, ও পুরুষ জাতিরে, নারীর দোষ হলে, নারীর ত্রুটি হলে ঝগড়া লাগাইও না, মারামারি করিও না। যেমন করে পোশাক নিজের শরীরের ক্ষতস্থান হলেও ঢেকে রাখে, এই পোশাক পরলে শরীরের কোনো জায়গা দেখা যায়? শরীর দেখা যায় না। আল্লাহর হাবিব বলেন, পোশাক যেমন করে শরীর ঢেকে রাখে, শরীরের মধ্যে ময়লা থাকলেও দেখা যায় না, শরীরের মধ্যে ক্ষত থাকলেও দেখা যায় না। আল্লাহর হাবিব বলেন, এই নারীদের কি আল্লাহ বাঁকা হাত দিয়ে বানাইছে, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার সোজা না করলেও বেশি বেঁকা হয়ে যাবে।
যেভাবে আছে এভাবে রাইখা তাকে সুন্দর করে ভালোবাসা দিয়া তাকে রাখতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলে নারীদের ত্রুটি হলে, দোষ হলে তাদেরকে মারা যাবে না, তাদের জন্য অভিযোগ করা যাবে না, সংসারে অশান্তি সৃষ্টি করা যাবে না। আল্লাহর হাবিব বলে নারীদের দোষ হলে তাকে ভালোবাসা দিয়া বুঝে রাখতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ও পৃথিবীর মানুষ, নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক। একে অপরের প্রতি সহনশীল হওয়ার দরকার আছে না? সহনশীল হওয়ার দরকার আছে। আর আমাদের সমাজে নারীদের হক দেয় না। বিবাহের সময় কাবিন লেখে, কাবিনটা কাগজের মধ্যেই থাকে, এটার দেওয়ার সুযোগ হয় না, দেয় না। এ পুরুষ, তোমার প্রতি নারীর হক কাবিনের টাকা, তোমাকে কাবিনের টাকা দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ হাবিব বলে, আল্লাহ বলেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না লিহলা, তোমরা নারীদের কাবিন নামা, নারীদের হক তাদেরকে দিয়ে দাও, তাদেরকে দিয়ে দাও। এই হক না দিয়ে যদি মরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না লিহলা, নারীদের হক তাদেরকে দিয়ে দাও, তাদেরকে দিয়ে দাও। যদি তারা সেখান থেকে তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে তোমরা সেখান থেকে গ্রহণ করতে পারো। যদি তারা আনন্দ চিত্তে নিজের ইচ্ছায় দিয়ে দেয়, তাহলে তোমরা খাইতে পারো। যদি সত্যিকারের ভালো বংশের নারী হয়, তাহলে তারা এই কাবিন নামা সংসারে খরচ করে, ছেলে মেয়েদের জন্যই খরচ করে। এই জন্য আল্লাহর হাবিব বলে, তোমরা তোমাদের নারীদেরকে তার অধিকার দিয়ে দাও। আর যদি না দেও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ কয় একে অপরের সম্পদ বাতিল পন্থায়, অবৈধ পন্থায় খেও না। যদি খাও, আল্লাহর দরবারে জবাবদিহিতা দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য তোমরা নারীদের হক দিয়ে দিবা, নারীরা পুরুষের হক আদায় করে দিবা। আর আমাদের সমাজে এমন পুরুষও আছে, নারীদেরকে ধরে ধরে পিটায়, সকালবেলা পিটায়, বিকেলেও পিটায়, ভাত দিতে দেরি হয়েছে ধরে পিটানো শুরু করে দিছে। আছে না নাই? আছে। এমন পুরুষও আছে, নারীদেরকে ধরে ধরে মারে। আল্লাহ বলে না না না, এই নারীদেরকে মাইরা সোজা করা যাবে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা, এই স্বামী স্ত্রীর বন্ধন বড় মধুর বন্ধন। এই পৃথিবীর মধ্যে অনেক সম্পর্ক আছে, মা বাবার সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক আছে, দাদা নাতির সম্পর্ক আছে, দাদি নাতির সম্পর্ক আছে, নানি নাতির সম্পর্ক আছে, নানা নাতির সম্পর্ক আছে। আল্লাহ বলেন সব সম্পর্ক করে আল্লাহ তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে সম্পর্কের বন্ধন দিয়ে সৃষ্টি করছে। ওই বন্ধনের নাম হলো স্বামী আর স্ত্রী। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াহিদা, একজন থেকে, ওয়া খলাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে আম্মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এরপরে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইজনের মধ্যে থেকে অসংখ্য নারী পুরুষ পৃথিবীর মধ্যে আছে না নাই? আল্লাহ তোমাদের প্রথম সম্পর্ক, তোমাদের প্রথম বন্ধন হচ্ছে স্বামী আর স্ত্রী। তাহলে বোঝা গেল এই সম্পর্কটা আল্লাহর কাছে পছন্দনীয় সম্পর্ক। তাই আমাদেরকে এই সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? স্ত্রী স্বামীর হক আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যাতে আমাদেরকে, নারীদেরকে স্বামীদের প্রতি দায়িত্বশীল হওয়া এবং স্বামীদের হক আদায় করার তৌফিক দান করে। আর আমাদের স্বামীদেরকেও যাতে আল্লাহ নারীদের দায়িত্ব, নারীদের অধিকার দিয়ে দেওয়ার তৌফিক দান করে। সকলে উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।